ভাই রে ভাই, এত গরম, ঘরে থাকতে পারছি না। রান্না করা তো দূরের কথা, তাই বাইরে উঠানে খড়ির চুলায় রান্না করতে চলে এসেছি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আসলে যে পরিমাণ গরম পড়েছে তাতে ভালো না থাকাটাই স্বাভাবিক। চলুন কথা বলতে বলতে আমার রান্না শেষ করি। আজকে আমি খড়ির চুলায় মাছ রান্না করব। এখানে আমি আগে থেকেই পেঁয়াজটা আধা ভাজা করে রেখেছি। আমি আবার মাছ রান্না করলে পেঁয়াজ বাদামি কালার করি না, এই রকম আধা ভাজা করে তাতেই পানি দিয়ে দেই। আর এই পানিতেই আমি সব মশলা এক এক করে দিয়ে নেড়েচেড়ে ঢেকে দিলাম। এখন পানিটা শুকানোর জন্য অপেক্ষা করব। এখন আমি ঢাকনাটা তুলে দেখছি, কিছু পানি শুকিয়ে গেছে। এই পেঁয়াজের মধ্যে ধুয়ে রাখা মাছগুলো এক এক করে ছেড়ে দিচ্ছি। এইভাবে কিছুক্ষণ নেড়ে চেড়ে কষাতে হবে। আবার মাঝে মাঝে সামান্য পানি দিয়েও কষাতে হবে, যাতে তলায় লেগে না যায়। এমনভাবে নাড়তে হবে যেন মাছগুলো না ভেঙে যায়। এই পর্যায়ে আমি আগে থেকে কেটে রাখা 3টে টমেটো অ্যাড করলাম, যেহেতু আমি মাছটা টমেটো দিয়ে পাতলা ঝোল করব। টমেটো দেওয়ার পরেও নেড়ে চেড়ে কিছুক্ষণ কষাতে হবে। এইভাবে কড়াই ঘুরিয়ে ঘুরিয়ে মাছ কষাতে হয়। মাছটা কষানো হয়ে গেলে পরে আমি ঠিক যতটা পরিমাণ ঝোল রাখবো তার থেকে একটু বেশি পরিমাণে পানি দিয়ে দিব, যাতে করে মাছটা সিদ্ধ হয়ে লবণটা যেন মাছের ভিতরে ভালোভাবে ঢুকে যায়। দেখুন তো, আমার চুলার উপরে রোদ ঝলমল করছে। এটা কিন্তু ফুটানো গরম পানি দিচ্ছি। পানিটা দেওয়ার পরে মাছটা ভালোভাবে নেড়েচেড়ে দিতে হবে। মাছের লবণটা চেক করে নিচ্ছি। এখন দিয়ে দিব 3টা কাঁচামরিচ ও সামান্য কিছু ধনেপাতা কুচি। এগুলো দেওয়ার পরে ঢেকে মাছটা 10 মিনিট রান্না করতে হবে। আমার মতো করে আপনারাও বাসায় রান্না করে খেয়ে দেখবেন। হয়ে গেল আমার মাছ রান্না। দেখুন, আমার মাছের ঝোলের কালারটা দেখতে অসাধারণ হয়েছে। আমার সাথেই থাকার জন্য ধন্যবাদ। আজকের মতো বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।